মুন্সিগঞ্জের গজারিয়ায় গোয়াগাছিয়ায় চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পের টহলরত পুলিশ বোটকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেছে স্থানীয় জলদস্যুরা। আত্মরক্ষায় পুলিশের গুলিবর্ষণ, পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা। সোমবার 25শে আগস্ট বিকেল 5টার পরপর উপজেলায় গোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা এই হামলা করে। এ সময় পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। উভয় পক্ষ থেকে প্রায় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও 4 থেকে 5টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানায়, বিকাল 5টার পরপর 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প মতলব বেলতলি এলাকার নদীতে মধ্যবর্তী এলাকায় মেঘনা নদীতে মহড়া শুরু করে নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় টহলরত পুলিশের স্পিড বোট দেখে প্রথমে 4 থেকে 5টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরবর্তীতে ট্রলার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতদের পক্ষ থেকে প্রায় 100 রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে 24 রাউন্ডের মতো গুলি বর্ষণ করা হয়। আধা ঘন্টার বেশি সময় ধরে পুলিশ পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে বিকেল 5:45টার দিকে ট্রলার নিয়ে মতলবের দিক চলে যায় হামলাকারী। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন, পিয়াসের নেতৃত্বে 5 থেকে 6টি ট্রলার নিয়ে অন্ততপক্ষে 30 থেকে 35 জন নৌ ডাকাতরা পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় সন্ত্রাসীদের পক্ষ থেকে 4 থেকে 5টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশের পক্ষ থেকে গুলি ছুড়তে থাকে তারা। পরিস্থিতি আঁচ করতে পেরে আমরাও পজিশন ঠিক করে সন্ত্রাসীদের উদ্দেশ্য করে গুলি করতে থাকি। আমাদের দিক থেকে 24 রাউন্ডের মতো গুলি বর্ষণ করা হয়েছে। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি, তবে কোনো সন্ত্রাসী আহত হয়েছে কিনা তা আমি বলতে পারবো না। বিষয়টি সম্পর্কে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, নৌ ডাকাতরা সম্ভবত চাঁদা তোলার উদ্দেশ্যে নদীতে নেমেছিল। পুলিশ থাকার কারণে তারা সুবিধা করতে পারেনি। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি। নৌ ডাকাতদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা আপনারা খবর নিয়ে দেখেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে সামনে আরো কঠোর অবস্থানে থাকবে পুলিশ। প্রসঙ্গত, গজারিয়া উপজেলার অত্যন্ত অঞ্চল গোয়াগাছিয়ায় সক্রিয় কয়েকটি নৌ ডাকাত দল অবৈধ বালু মহাল পরিচালনা, নৌজাহানে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন কারণে গত কয়েক মাসে নৌ ডাকাত নয়ন পিয়াস ও লালু বাহিনীর হাতে খুন হয় ডাকাত সর্দার বাবলা, সুটার মান্নান ও হৃদয় বাগ। এই এলাকায় নৌ ডাকাতদের অপতৎপরতা কমাতে 22 আগস্ট ইউনিয়নটির জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এদিকে প্রথম থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনে বিরোধিতা করে আসছিল নৌ ডাকাত গ্রুপগুলো।